এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি, এখন থেকে মানে এই আজকে থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। তার কারণ বুঝতেই পারছো ঘরের খুব বেহাল অবস্থা, এইসব জায়গার খুব বেহাল অবস্থা। তার কারণ আমাদের বাড়িতে রং শুরু হয়েছে। তো তোমাদের সাথে আমি এই রঙের ক্লিপসগুলো আমি শর্টসে এতদিন ধরে শেয়ার করেছি, তো তাই ভাবলাম তোমাদের সাথে কেন না যদি একটা বড় ব্লগে তোমাদের সাথে শেয়ার করা যায়। তো রং বলতে আমরা যেহেতু বাড়িতে থেকে রং করছি, ওই জন্য আমাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে কি সমস্ত মাল একবার এই ঘর ও ঘর ট্রান্সফার করতে হচ্ছে। তো এতদিন ধরে এই ঘরটা রং হচ্ছিল বলে এই ঘরটা আমরা 12 থেকে 15 দিন আসতে পারিনি। তো এখন শিফট হয়েছে, বাট এখন এই ঘরের কাজ শেষ হয়নি। তো তোমাদের সাথে আমি ফুল হোম ট্যুর আমি শেয়ার করব, ইচ অ্যান্ড এভরিথিং ইন ডিটেল শেয়ার করব, বাট পুরোপুরি কমপ্লিট হয়ে যাবার পর, সাজিয়ে গুছিয়ে নেবার পর। তো ততদিন এই আমরা দিয়েছি মেনলি রং করতে এশিয়ান পেন্টসের পুরো কোম্পানিকে। এশিয়ান পেন্টসের কোম্পানি থেকে ওরা এত সুন্দর করে মানে প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ করছে, মাস্কিং, কাভারিং, কালারিং, ইচ অ্যান্ড এভরিথিং এত সুন্দর করে করছে যে কিনা বলার নেই। তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের রঙের ফার্স্ট স্টেপ, যেটা হচ্ছে রংটাকে চাপানোর আগে ঠিক এইভাবে আমাদের প্রত্যেকটা ওয়ালকে প্রিপেয়ার করে নেওয়া হয়, মানে এটাকে বলে হচ্ছে মাস্কিং অ্যান্ড কাভারিং। তো প্রত্যেকটা জিনিসগুলোকে খুব ভালোভাবে এশিয়ান পেন্টসের প্রত্যেকটা প্যাকেট মানে কভার দিয়ে দিয়ে প্রত্যেকটা জিনিসকে এইভাবে কভার করে দিচ্ছে যাতে কোনো একটা জায়গাতেও রং না লাগে। আর তারপরে এইভাবে মাস্কিং করে করে সমস্ত ট্যাগ লাগিয়ে লাগিয়ে, মানে এমনকি স্কার্টিংগুলো যেগুলো থাকে সেই স্কার্টিংগুলোকে অবধি এত সুন্দর করে টেপ মেরে দেয়। এই যে এখানে দেখো কত সুন্দর করে মাটির স্কার্টিংগুলোকে টেপ মেরে দিচ্ছে যাতে একটা রঙও এদিক থেকে ওদিক না হয়। আর সেই ততক্ষণাৎ আমি এই ঘরটাকে যেহেতু আমরা মানে হাফ ডান হিসাবেই হাতে পেয়েছি, তো যেই যেই জিনিসগুলো আমাদের এতদিন ধরে অগোছালো ছিল, সব ড্রেসিং টেবিল গোছানো, শোকেস গোছানো, ইচ অ্যান্ড এভরিথিং আমি এগুলোকে সব গুছিয়ে নিচ্ছি। তার কারণ ভীষণ না মানে একবার এদিক খুঁজতে হচ্ছে একবার ওদিক খুঁজতে হচ্ছে, খুব প্রবলেম হয়ে যাচ্ছিল। যদিও বা এই ঘরের কাজটা এখন অবধি পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট রয়েছে, তার কারণ এখানে স্টেন্সিল ওয়ার্ক হবে। তো সেই স্টেন্সিল মানে যেগুলো হচ্ছে দেয়ালে প্রিন্ট বলে, তো সেই প্রিন্টটা করাবো। আর এদিকে দেখো মাও বসে বসে এখানে এই যে ওয়ার্ড্রপগুলোতে সমস্ত আমাদের না ড্যাম পড়ে পড়ে খুব বাড়াবাড়ি হয়ে গেছিল, ওগুলো গুছিয়ে গুছিয়ে এখন ঠিকঠাক করে জামা কাপড়গুলো রাখছে। এর মধ্যে কি ধুলোটা ঢোকে? হ্যাঁ, এটার মধ্যে ধুলো ঢোকে। ও ভ্যাকুয়াম ক্লিনারের মতন। ওই যে দেখ, এটা হাওয়াটা টানে তো ভিতরে ধুলো বেরোচ্ছে দেখ। ছোট ছোট গাছে দেখছো সব চোটে চোটে কিরকম, ওই সব আরো চটিয়ে দিয়েছে, ক্র্যাক হয়ে গেছে। সেগুলো আবার ক্র্যাক গুলো ঠিক হবে। ওই তো করছে, ওই যে দেখছিস ও যেগুলো মানে দেয়ালটা ফেটে গেছে তো কিছু জায়গায় প্লাস এটা পুট্টিটা, সেগুলো আমরা ক্র্যাকটা ঠিক করে দেবো, ক্র্যাক সিল নিয়ে সেগুলো দিয়ে বন্ধ করে তারপরে আবার করব। বাপরে। তো ওইভাবে তো আমাদের সমস্ত রং পুরনো রংগুলোকে ঘষে তুলে দিল। এখন চলছে প্রাইমারের কাজ হবে, মানে প্রাইমার লাগানো হচ্ছে, প্রাইমারের পর আরেকবার পুট্টি দেওয়া হবে, পুট্টির পরে ঘষা হবে। ওই ঘষাটা ভীষণ ডাস্ট হয়, ভীষণ, মানে বাড়িতে পুরো একটা বলতে পারো ছোটখাটো হোলি খেলার মতন হয়ে যায়। আর এই যে এখানে তো প্রাইমারের পর আমাদের যে অলরেডি আগের ঘরটা যেটা আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, এখানে আমাদের স্টেন্সিল প্রিন্টটা বাকি ছিল। তো এই দেখো সেই স্টেন্সিল প্রিন্টটাও এখানে হয়ে যাচ্ছে। কি সুন্দর না লোটাস, এখন অবধি পুরোপুরি কমপ্লিট হয়নি, পুরোটা কমপ্লিট করার পরে সেটা তোমাদের সাথে আমি পরে ফুল ব্লগে, আমি আগেও বললাম এখনো বলছি, ফুল ব্লগে আমি শেয়ার করব পুরো আমার হোম ট্যুর, সমস্ত কিছু ডেকোরেশন করে সাজিয়ে গুছিয়ে নিই, তখন বলো যে কেমন হয়েছে। আর এখন এইসব কাজের জন্য আমরা একদমই কিন্তু বাড়িতে রান্নাবান্না করতে পারছি না। তো সেই জন্য আমাদেরকে এখন এই টানা 1 মাস মানে যতদিন আমাদের রং চলবে আমাদের কিন্তু হোম ডেলিভারি খেতে হচ্ছে এবং হবেও। তো আজকে যেমন এই যে হোম ডেলিভারিতে দিয়ে দিয়েছে হলো ডাল, পাঁচমিশালি ডাটা দিয়ে তরকারি, তারপরে দিয়েছে একটা আলু মাখা, আর দিয়েছে সয়াবিন আলুর তরকারি। আর এদিকে আমি ডিম সেদ্ধ
দুটো করে নিয়েছি বাড়িতে, আর ভাতটা আমরা বাড়িতেই করে নিই। তার কারণ রান্নাবান্না করার মতন সেই রকম জায়গা তো নেই, কেন কি রান্নাঘরটাও পুরোপুরি আটকা হয়ে গেছে। তো সেই জন্য ওই হোম ডেলিভারি চালিয়ে চালিয়ে চলছি। আর রান্নাবান্নাগুলো কিন্তু হোম ডেলিভারির ভীষণ সুন্দর, খুব ভালো, একদম ঘরোয়া। আর আমরা ঠিক বাড়িতে যেরকম রান্না করি ঠিক সেরকমই আমরা কিন্তু রান্না খাচ্ছি। তো সেটার জন্য দুপুরবেলার খাবার দাবার নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না। চলো, তো আমার স্নান টান কমপ্লিট। আর দেখতে পাচ্ছ ঠাকুর ঘরের অবস্থা দেখো, স্টোর রুম হয়ে গেছে। ঠাকুরের অবস্থা দেখো, না পুজো পড়ছে না কিছু পড়ছে, প্রায় 15-16 দিন তো হয়েই গেল। তো চলো, এখন যে খাবারগুলো হোম ডেলিভারি দিয়ে গেছে, আমি তো আগেই বললাম যে হোম ডেলিভারি খাচ্ছি এখন। তো এখন লাঞ্চ করব বিকেল 4টের সময়। খুব বেহাল অবস্থা আমাদের, কিভাবে যে কি করছি সেটা আমিই জানি। আর তোমাদের যাদের যাদের বাড়ি এরকম পরিস্থিতি, গ্যাসের রং হয়েছে, তোমরাও বুঝবে। তো চলো এখন লাঞ্চ টাঞ্চ করে নিই, তারপরে সন্ধ্যাবেলায় আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এইবারে বলি স্টেপ 4 এর গল্প, মানে যেটা হচ্ছে ওয়াল পুট্টি করা হয়। তো একবার প্রাইমার করার পরে তারপরে ওয়াল পুট্টি করে, ওয়াল পুট্টি করার পরে একটা ঘষা দেয়, তারপরে আবার প্রাইমার করে। তো এই ওয়াল পুট্টির পরে যে ঘষাটা হয়, আমি আগেও বললাম বিভৎস লেভেলের ধুলো হয়, মানে মোটামুটি একটা ছোটোখাটো হোলি খেলা বলতে পারো। তো সেটাই এখন আমাদের আপাতত এই ওয়াল পুট্টিটা করা হচ্ছে ওভারঅল আমাদের ড্রয়িং রুমটাতে। আর এই দেখো, ইভিনিংয়ে বলেছিলাম না তোমাদেরকে যে একটা জিনিস শেয়ার করবো। এই দেখো, এটা হচ্ছে সেই এক জিনিসটা যেটা আমার মা নিজের হাতে কালার করেছে। এটা হচ্ছে আমাদের একটা রড আয়রনের কর্নার ছিল। তো সেই রড আয়রনের কর্নারটা যা হয়, রড আয়রনের একদম ব্ল্যাক ব্ল্যাক টাইপ হয়ে যায়। আমার মা নিজের হাতে এটাকে গোল্ডেন কালার করে একদম সোনার রড আয়রন বানিয়ে দিয়েছে। তো সেই জন্য দেখো, ঘর বাড়ি কালার হচ্ছে, জিনিসপত্রগুলো একটু যদি নতুনত্ব না লাগে না, দেখতে ভালো লাগে না। আর ওই দেখো, ওই স্ট্যাচুটা আমি করছিলাম, তারপরে মাও আবার কিছুটা করে দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটকামটা, স্টেন্সিল প্রিন্টের একটা লোটাস। এটা হচ্ছে একটা ঘরের দেয়ালে করা হয়েছে। কেমন হয়েছে অতি অবশ্যই জানিও। তো এখন চলে আসলাম সন্ধেবেলাতে হঠাৎ করে একটু ছাদে, তার কারণ প্রচণ্ড সুন্দর ভালো একটা হাওয়া দিচ্ছিল। আর আমরা ঘরের ভেতরেই রঙের গন্ধে, তারপিনের তেলের গন্ধে প্রচণ্ডভাবে আমাদের এত শরীর খারাপ হয়ে যাচ্ছে যে কিছু বলার নেই। আর প্রত্যেক কটা ঘরে পুট্টি করা। তো মিস্ত্রি কাকুরা বলছে যে পুট্টির পরে ঘরের মধ্যে থাকলে প্রচণ্ড একটা গরম লাগে। তো সেই জন্যই আর কি ছাদে আসলাম একটু ফ্রেশ এয়ার নিতে। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই আমি শেষ করছি। আরও এবার যখন কালার চাপাবো তখন আমি শেয়ার করব আবার তোমাদের সাথে। তো আজকের ব্লগটা এইটুকুই। অতি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য স্টে টিউনড।